সবই তো শুনলি। আমরা যতজন মানে ছাত্র লেভেলে ছিলাম তার মধ্যে বিশেষ বন্ধু বিভিন্নভাবে উপকার করেছে। আজও সম্পর্ক ঠিক আছে। সম্পর্ক তো থাকে না, সম্পর্ক রাখতে হয়। সেই সোর্সেই আর কি। আমারও খারাপ লাগছিল এখানে একাই আছি, আবার যেতেও বলেছিল, উনি কিন্তু আসছিল এখানে বললাম। তো কাজে কাজে ভাবলাম সময়টা ফাঁকা আছে, এটাকে বুদ্ধির কাজে লাগাতে হবে কি না। দেখ এরা একটাও আসে না। আর যদিও আমি এখানে না বলা পর্যন্ত ওরা অত্যাচার করবে না, কেন অনুশাসনটাই প্রধান। ঠিক আছে, বাড়িতে তোদেরকে পাঠাচ্ছে আমাদের কাছে শেখানোর জন্য, ঠিক আছে, শেখানোর জন্য পাঠাচ্ছে কিনা। তো এবার না শিখলে ওই শিক্ষার মূল্য কি থাকবে। যদি শিক্ষক দিবস হিসাবে কিছু আমাদেরকে দিতে চাস তাহলে শ্রদ্ধা দে, ওইটুকুই পাস। শিষ্টাচার শিখে নেয় আমাদের কাছ থেকে, ওইটুকুই পাস। তাহলে ইনি সেই ব্যক্তি যিনি একাধারে বিভিন্ন সাহিত্যিক ছিল, দার্শনিক, বিখ্যাত দার্শনিক, সাহিত্যিক, সমাজসেবিক, রাষ্ট্রবিদ, প্রভৃতি ছিল। এই দার্শনিক হিসাবে বেশি বিখ্যাত ছিল। ইনি 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 ব্যক্তিত্ব। এদিকে টাকা এটা শুনতে হয় মনোযোগ দিয়ে। এটা কারেন্টের মতো, আমার সাথে কানেকশন না থাকলে কিছুতেই যাবে না, কিছু হবে না। খালি ওই বছর বছর শিক্ষক দিবসেই হবে, আর তোর শিক্ষকের যে আশীর্বাদ সেটা পর্যন্ত যাবে না। আমরা মাধ্যম, সৃষ্টিকর্তা যে সৃষ্টি করেছে আমাদেরকে চালাচ্ছে, তোদেরকেও চালাচ্ছে। আমাদের মাধ্যমে তোদের যে শ্রদ্ধা ভক্তিটা উপরে চলে যাচ্ছে, তোর ওখান থেকে আশীর্বাদ পাচ্ছে। আমরা প্রতিরূপী মাত্র। আমাদেরকে প্রণাম করা মানে তোদের বাবা মাকে পর্যন্ত শ্রদ্ধা করা। টোটাল শিক্ষক জাতিকে সম্মান। মনে মনে কেন নমস্কার করবি, ঠিক আছে। আর একটু মনোযোগ দিয়ে শুন, 2-4 লাইন। কেন আজকের দিনে খুব দরকার আছে। অজুহাত দেখায়, কারো বই নেই, কারো প্রাইভেট নেই। ইনি এক ব্যক্তি ছাত্র অবস্থায় খুবই মেধাবী ছিল। চার ভাই এক মেয়ে ছিল এদের পরিবারের। বীরাস্বামী তার পিতার নাম, সীতামাতা তার হচ্ছে মা। এত পরিবারে 5 জন ফ্যামিলির পড়াশোনা চলা স্বাভাবিক। আমাদের ফ্যামিলির মতো খুবই ব্রাহ্মণ পরিবারে তামিলনাড়ু তিরুতানিতে জন্মগ্রহণ করেছিল, গ্রামে। সর্বোপরি এখানকার উপাধি ছিল সারনেম ধরতে গেলে ওইভাবে চলছিল। পরে ডক্টরেট পেয়েছে, তাই ডক্টর উপাধি দেওয়া। মেন কথাটা ছিল কি, তিনি এরকম অভাব সত্ত্বেও কিভাবে সম্মানটা পেলেন। এটা রাষ্ট্রীয় সম্মান, সারা দেশে এনার নামে পালন করা হয়। মানে কোনো একটা কাজের জন্য একজন বিখ্যাত হয়ে যায়, ভালো গান কেউ করতে পারে, কেউ ভালো নাচ করতে পারে, ফেমাস হয়ে যায়। তাহলে ইনি কি ছিল, কেন বা হলো? বলছে ইনি যখন রাষ্ট্রপতি হয়, স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি, প্রথম উপরাষ্ট্রপতি, ভারতের প্রথম যে নির্বাচন হয়েছিল 52 খ্রিস্টাব্দে 1900, ওই নির্বাচনে তাকে উপরাষ্ট্রপতি করা হয়। আর রাষ্ট্রপতি হয় রাজেন্দ্র প্রসাদ। পরপর 2 বছর থাকে, তাহলে 10, 5 করে 10, 52 থেকে 10 বছর 62তে তিনি আবার উপরাষ্ট্রপতি হলেন। এই উপরাষ্ট্রপতি হওয়ার দরুন তিনি তো রাষ্ট্রীয় মর্যাদার অধিকারী, সেকেন্ড ইন কমান্ড। মানে আমাদের যেমন আজকে এক দলিত রাষ্ট্রপতি আছে, তিনি ভারতের প্রথম নাগরিক ধরা হয়। ভারতের প্রতিনিধি হিসেবে বিদেশে গেলে তাকেই ধরা হয়। এবার ইনি তার অবর্তমানে যেমন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থাকে, তিনি ছিল। এর জন্মদিন এসেছিল 5ই সেপ্টেম্বর, যখন রাষ্ট্রপতি হয় 62তে। তাহলে ইনি ব্যক্তিটা কেন হলো? ইনি এই কারণেই হলো যে যিনি এই শিক্ষাটাকে বিস্তার করেছিল সমাজসেবা রূপে। কেমন করে? যে এর পরিবারে খুব দরিদ্র অভাব ছিল, তার সত্ত্বেও পড়াশোনা যে শিখেছে, হয়তো শিক্ষকদের ভালোবাসা পেয়েছিল। আর যে সরকার থেকে যে টাকাটা দেওয়া হতো, তোমাদের বর্তমানে দেওয়া হয়, সেই কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক, কেন? এটা নিম্ন ফ্যামিলিতে উৎসাহ দেওয়ার জন্য, যারা এরা শিক্ষার আলোকে এগিয়ে যায়। স্কলারশিপ যেটাকে বলা হয় কিনা, তোমাদের দেয় কিনা? এই টাকাটা তোমরা কি করো? চলে যাও জামা কিনতে, জুতা কিনতে, মোবাইল, হয় কিনা? কিন্তু এই একটা টাকা এদিক ওদিক করে না, ওই টাকায় পড়াশোনা করেছে। বলছে আমি একটা নিদর্শন দেখে যেতে চাই। শিক্ষক হচ্ছে ছাত্রদের বন্ধু। টিচার ইজ এ ফ্রেন্ড, ফিলোসফার গাইড। টিচার ইজ এ ব্যাকবোন অফ সোসাইটি, সমাজের মেরুদণ্ড। তিনি তাকে দেখে সামাজিক লোক, শিক্ষার্থী লোক কি হয়, পথ দেখায়, পথ পায়। তিনি গাইড করেন, তিনি জ্ঞান তো অবশ্যই দেন, পড়ার মধ্যে না, বাইরেও আচরণ জ্ঞানটা দেন। এরকম একটা ব্যক্তিকে এই সম্মানটা দেওয়াই যোগ্য, যথাযোগ্য ব্যক্তি। তাই আর প্রস্তাবটা ছিল একদম খুব খাঁটি, যে আমার দিনটাকে সাধারণ নেহাত লোকের মতো জন্মদিন পালন করার মতো নয়। এটা একটা দৃষ্টান্ত রেখা হোক যে শিক্ষকদের কাছে শিক্ষা নেওয়া হবে, তার বিনিময়ে
এই সম্পর্কটা শুধু দূর করার জন্য বলছে শিক্ষক দিবস পালন করবে। যে দিবসে শিক্ষকরা আরো সম্মান পাবে, শিক্ষার্থীরা সম্মান দিবে, শিক্ষকরা আশীর্বাদ দিবে, তাদেরকে ভুল সূত্রে দিবে। এইটাই আজকের দিনের গুরুত্ব। যদি বা আরো পালন হয়ে থাকে আরো হবে, তাই আজকে মনে রাখা হবে বা মনে রাখতেই হবে শিক্ষক দিবস মানে কি। শিক্ষক দিবস বাড়িতেও তোমাদের শিক্ষক আছে, তাদেরকেও কিন্তু সম্মান করতে। নেহাত আমাদের কাছে গিফট দিলা, প্রণাম করলা, মাথা ঢুকে চলে গেল, এটা না। আমাদেরকে যদি গুরু মানতে হয় তাহলে আমাদের উপদেশও মানতে হবে, তবেই হবে যথাযথ এর মূল্যায়ন। বুঝছিস? বুঝা গেল সকলে? সকলের তরফ থেকে ঈশ্বরের কাছে কামনা করি এবং আমি মন থেকে আশীর্বাদ করি সকলের জীবন উন্নত হোক, আরো সকলের জ্ঞান ভান্ডার বৃদ্ধি হোক। এরপরে পরের পর্ব, এ বলে আমি শেষ করছি। পরের পর্ব তো তোমাদেরই পর্ব থাকে, যেটা হচ্ছে শিক্ষককে সম্মান জানানো। যথারীতি তোমাদের মধ্যে ওটা আন্তরিকভাবে চেষ্টা করে করা হয়েছে। এটা এখন তুলে দেওয়ার জন্য কমিটি যে কয়েকজন আছে সেটা আসবে, বাকিগুলো হাত তালি দেবে না পা তালি দেবে ওদের ব্যাপার। চলে আসো, আসবে। ভালো ড্রেস পরছে যারা, তারা লাগে নাকি বাদাম আরে সবাই মিলে গ্রুপে তুললে কেউ কেউ সবাই আসতে হবে। গাল দিবে নাকি যাবি আমার দাদা সবাই ভিডিও গান কিবা কোন না রে 10 মিনিটের মধ্যে যে 15 মিনিট আছে 12টা টাইম ধরা দিয়েছি দিদি। তারপরে কি হয় তোদের বুঝবি অবস্থা। থাম 12টা বাজবে, তোরা অনুষ্ঠান শুরু করবি না? তোরা আরশিনি থেকে নিয়ে আসি, এদেরকে ডাকে আরো ডাকে নিয়ে আসবি। বুঝিস আয়োজন করবি তোরা, ওটা দিব ওলা ছবিলা টাইম ধরা দিচ্ছি 11টা, তোর 12টা বাজবে কেন? শোন না ফুলে এসে ফুলে নিতে ফুলে আনি বল আমার আগে গেলে নাই না নেমে গেলি যে দাঁড়া, ওখানে দাঁড়া, নাইগুলো দাঁড়া, অন্যগুলো যা ফটো তুলবো রে সব ভিডিও করিস না।